বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি। তিনি এই দুইটা কবিতা লেখার পরে, এই দুইটা ছন্দ লেখার পরে পেরেশান হয়ে যায়। জীবনে কত কবিতা লিখলাম, জীবনে কত উপন্যাস লিখলাম, কোনদিন আটকাই নাই। আর আজকে আখিরাতের পুঁজি স্বরূপ, আর আজকে আখিরাতের নাজাতের স্বরূপ আমি কবিতা লেখা শুরু করলাম, নবীজির শান মান লেখা শুরু করলাম। প্রথম দুইটা লাইন লেখার পরে সব ভুলে গেলাম। এইভাবে টেনশনের মধ্যে পড়ে যায়। একদিন দুই দিন চলে যায়। হঠাৎ করে একদিন রাত্রিবেলা এসে ঘুমাইতেছে, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যুগে আয়েশা বলতেছে, ও আমার শেখ সাদী, তুমি আখিরাতের পুঁজির জন্য, তোমার নিজের নাজাতের উসিলার জন্য কবিতা লিখছো। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি। তারপরের সেন্টেন্স আর মিলাইতে পারতেছো না, তারপরের লাইন আর মিলাইতে পারতেছো না। ও শেখ সাদী, তুমি যেহেতু নিয়ত করেছো, তুমি যেহেতু ইরাদা করেছো আখিরাতের পুঁজির জন্য কবিতা লিখবা, আখিরাতের নাজাতের জন্য কবিতা লিখবা, আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার উম্মত যেহেতু নিয়ত করেছে, সেই উম্মতের নিয়তকে পুরা করে দেওয়ার জন্য বাকি দুই লাইন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই লাগিয়ে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। নবীজি স্বপ্ন যুগে আয়েশা, পরের লাইন দুইটা লাইন কি হবে, নবীজি স্বপ্ন যুগে আয়েশা শেখ সাদীর কানে কানে বইলা দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। পরের দুইটা লাইন কি, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। এই দুইটা লাইন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্বপ্ন যুগে তার কানে কানের মধ্যে বইলা দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এই ঘটনার মাধ্যমে আমরা বুঝলাম, কোনো মানুষ যদি নিজেকে নিজে নিয়ে পেরেশান থাকে, নিজেকে আখিরাতের টেনশনের মধ্যে থাকে যে কি হবে আমার, কি না হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি এই বান্দার উপর নুসরত দিয়ে দেন। বলেন না সুবহানাল্লাহ। আজকে আমরা আলোচনা শুনবো যে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো এবং পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো সম্পর্কে। তো এই ব্যাপারে কুরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরীমের 6 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তার মানে আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, তারপরে পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করতে হবে। আবার এমনটাও নয় যে শুধু নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচলাম, পরিবারকে নিয়ে কোনো চিন্তা করলাম না। বরং আল্লাহ বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে দুনিয়ার ঈমানদারগণ, আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং নিজের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচানো এবং ফ্যামিলিকে বাঁচানোর অনেকগুলো মাধ্যম আছে। তার মধ্যে 1 নম্বর মাধ্যম হচ্ছে নিজেকে নিজে ওয়াজ নসিহত করা। ওয়াজ এবং নসিহত করা এটা একটা ইবাদত। মানুষকে দিনের কথা শোনানো এটা হচ্ছে ইবাদত। এই দিনের কথা নিজেকেও নিজে শোনানো যায়। তো যারা ওয়াজ করবে বা নসিহত করবে, সেটা হোক নিজেকে অথবা অপরকে, তার একটা মূল নীতি আছে। সেই মূল নীতিটা হচ্ছে, যে ওয়াজ নসিহত করবে আগে তাকে সেটা মানতে হবে। এমনটা যেন না হয় যে ওয়াজ করতেছে, নসিহত করতেছে, সে নিজেই মানে না, অপরকে উপদেশ দেয়। এই বিষয়টার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফের 2 নম্বর এবং 3 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন।
কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সূরা সফ 2 নম্বর আয়াত, হে দুনিয়ার ঈমানদারগণ, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তুমি এমন কথা বলিও না, তুমি এমন কথা অপরকে উপদেশ স্বরূপ বলিও না, মা লা তাফআলুন, যেই কাজ তুমি নিজেই করো না। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিষয়টা খুবই সাংঘাতিক, খুবই খারাপ জিনিস যে নিজে যেই জিনিস মানো না, অপরকে সেই জিনিসের উপদেশ দাও। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ নসিহতের মূল নীতি বলে দিয়েছেন, ওয়াজ করবা, নসিহত করবা, আগে নিজে মানো, তারপরে অপরকে বলো। এমনটা যেন না হয় নিজেই তুমি মানো না, অপরকে উপদেশ দেওয়া শুরু করছো। গোটা পৃথিবীর সমস্ত মানুষের অভিভাবক হয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে উদ্দেশ্য করে কোরআনে কারীমের মধ্যে জায়গা জায়গার মধ্যে ওয়াজ নসিহত করেছেন। আল্লাহ কখনো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে ওয়াজ নসিহত করতে গিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু কাওলান সাদীদা, ও দুনিয়ার ঈমানদারগণ, সদা সর্বদাই সত্য কথা বলো। সত্য বক্তা বললে কি হবে? কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম, বান্দারে যদি সদা সর্বদাই সত্য কথা বলো, ইউসলিহ লাকুম আ'মালাকুম, তোমার জীবনের আমলগুলো সঠিক হয়ে যাবে, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমার জীবনের গুনাহগুলো মাফ হয়ে যাবে, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। তোমার জীবনের গুনাহ কেন মাফ হয়ে যাবে? কেননা আমার আল্লাহ রাব্বুল আলামিন গফুরুর রহিম, তিনি অত্যন্ত ক্ষমাশীল এবং অত্যন্ত দয়াশীল। সুবহানাল্লাহ। আল্লাহ ওয়াজ করতেছেন, ও দুনিয়ার মানুষ, সত্য কথা বলো। সত্য কথা বললে তোমার জীবনের আমলগুলো ঠিক হয়ে যাবে এবং তোমার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, কেননা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করতে এবং মাফ করতে পছন্দ করেন। সুবহানাল্লাহ। আল্লাহ অপর জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এইভাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন জায়গা জায়গার মধ্যে বলেন, কখনো বলেন সত্য কথা বলো, কখনো বলেন ও বান্দা মুসলমান না হইয়া কবরে যাও না, কখনো আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার মতো ভয় করো, কখনো বলেন ও বান্দা নেক পথে চলো, কখনো বলেন ও বান্দা রোজা রাখো, কখনো বলেন নামাজ আদায় করো। এইভাবে গোটা কোরআনের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষদেরকে উদ্দেশ্য করে জায়গা জায়গার মধ্যে নসিহত ওয়াজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জায়গা জায়গার মধ্যে মানুষকে উদ্দেশ্য করে ওয়াজ নসিহত করেছেন। সবচাইতে আল্লাহর ওয়াজের ক্ষেত্রে কোরআনে কারীমের মধ্যে সবচাইতে সুন্দর জায়গা এবং সবচাইতে দৃষ্টি আকর্ষণের জায়গা হচ্ছে সূরা নাহালের 90 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন যে ওয়াজ করতেছেন, এই ওয়াজের কথা নিজেই বলেছেন। সূরা নাহালের 90 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি, আল্লাহ তোমাদেরকে নির্দেশ দেন আদেল হও, ন্যায় পরায়ণশীল হও, মানুষকে ধোঁকা দিও না, সত্যের পথে থাকো, ইনসাফের পথে থাকো। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা, ন্যায়ের পথে থাকো, মানুষের প্রতি দয়াশীল হও, ইহসান করো, ওয়া ইতা'i যিল কুরবা, এবং তোমাদের নিকটতম আত্মীয় স্বজনের খোঁজ খবর নাও, নিকটতম আত্মীয় স্বজনের সাথে কখনো সম্পর্ক ছেদ করো না, সম্পর্ক বজায় রাখো। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করেন। আল্লাহ বলেন, ওয়া ইয়ানহা আনিল ফাহশা ওয়াল মুনকার ওয়াল বাগয়,
এবং অশালীনতা থেকে, খারাপ কাজ থেকে, গুনাহের কাজ থেকে তোমরা বিরত থাকো। এখানে 6টা কথা বলা হয়েছে। প্রথমে বলেছেন ভালো ভালো কথা, আদেল হও, ন্যায়পরায়ণশীল হও। দ্বিতীয়ত বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন ইহসান করো, মানুষের প্রতি দয়াশীল হও। তৃতীয় নম্বরে বলেছেন আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখো, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক নষ্ট করে দিও না। এরপরে আল্লাহ আরো 3টা কথা বলেছেন, ওয়াল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয়, গালিগালাজ কইরো না, অন্যায় কাজ কইরো না, ওয়াল বাগয়, আল্লাহর সাথে সীমা লঙ্ঘন করিও না। এই কাজগুলো তোমরা 3টা কাজ করো আর 3টা কাজ কইরো না। ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, আল্লাহ বলেন ইয়াইদুকুম, আল্লাহ তোমাদেরকে ওয়াজ করতেছেন। ইয়াইদুকুম, আল্লাহ তোমাদেরকে ওয়াজ করেন, নসিহত করেন। লাআল্লাকুম তুরহামুন, ইয়াইদুকুম লাআল্লাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ওয়াজ করতেছেন যেন তোমরা নিজেরা সংশোধন হও, নিজেরা আল্লাহর প্রতি অবিচল থাকতে পারো। বলেন না সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআনে কারীমের মধ্যে জায়গার মধ্যে ওয়াজ করছেন ওই, তবে সূরা নাহলের 90 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ নিজেকে সুস্পষ্টভাবে বলে দিয়েছেন ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, আল্লাহ তোমাদেরকে ওয়াজ এই জন্য করেছেন লাআল্লাকুম তাযাক্কারুন, যেন তোমরা নিজেরা সংশোধন হইতে পারো। বলেন না সুবহানাল্লাহ। তাহলে জাহান্নামের আগুন থেকে বাঁচার অন্যতম মাধ্যম হচ্ছে নিজেকে নিজে ওয়াজ করা। নিজেকে ওয়াজ করব, সেটা আমরা প্রত্যেকে শিখলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জায়গার মধ্যে বান্দাকে ওয়াজ করেছেন। শুধু তাই নয়, নবিয়ায়ে কেরাম, আম্বিয়ায়ে কেরাম, তারাও নিজেকে ওয়াজ করতেন। আপনি অপরকে নসিহত করবেন, সেই নসিহতের চাইতে যদি নিজেকে নিজে নসিহত করতে পারেন, সেই ওয়াজটা বেশি কাজে দেয়, নসিহতটা কাজে দেয়। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনারা সকলেই জানেন, তিনার বংশ, তিনার ফ্যামিলি ছিল মূর্তি পূজারী। মূর্তি বানাইতো আর বাজারে নিয়ে বিক্রি করতো, এবং তিনার কবিলার সমস্ত মানুষগুলাই তারা মনে করতো এই মূর্তিগুলা তাদের প্রভু তাদেরকে সৃষ্টি করেছে, তাদের সুখে দুঃখে সবকিছু এই মূর্তিগুলাই সাপোর্ট দেয়। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একটা ঘরের মধ্যে জন্ম হইয়া তিনি নিজেকে নিজে ওয়াজ করতেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন নিজেকে নিজে ওয়াজ করেন। নিজেকে উদ্দেশ্য কইরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও ইব্রাহিম, তোমার কবিলার মানুষ, তোমার বাপ দাদা, তোমার সম্প্রদায়ের মানুষগুলা মূর্তি পূজা করে, মূর্তিকে ইলাহ মানে, মূর্তিকে প্রভু মানে। ও ইব্রাহিম, তুমি কি সেই তোমার বংশের মানুষের মতো মূর্তিকে পূজা করবা, মূর্তিকে প্রভু মানবা? এইভাবে নিজেকে প্রশ্ন করতেছে এবং ওয়াজ করতেছে এবং বলতেছে, ও ইব্রাহিম, তোমার বাপ দাদারা এমন এক মূর্তির পূজা করে যে মূর্তিগুলা নিজেকে নিজে তৈরি করতে পারে না মানুষের সহযোগিতা ছাড়া, যে মূর্তি নিজে দাঁড়ায় থাকতে পারে না মানুষের সহযোগিতা ছাড়া, যে মূর্তি নিজে খাইতে পারে না, মানুষগুলা তার সামনে খাবার দিয়া দেয়। যে মূর্তিগুলা এতই দুর্বল, মানুষগুলা যখন তার সামনে খাবার দেয়, একটা দুর্বল থেকে দুর্বল প্রাণী মাছি যদি সেই খাবারটা ছু মেরে নিয়ে যায়, এতই দুর্বল সেই মূর্তি নিজের খাবারটাকে পর্যন্ত হেফাজত করতে পারে না, সংরক্ষণ করতে পারে না, মাছি তার সামনে থেকে খাবারটা নিয়ে যায়। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেকে নিজে ওয়াজ করতেছেন আর প্রশ্ন করতেছেন, যেই স্রষ্টা, যেই মূর্তি নিজের খাবারটাকে হেফাজত করতে পারে না, সেই স্রষ্টা কোনদিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রভু হইতে পারে না। বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেকে নিজে প্রশ্ন করতেছেন, ওয়াজ নসিহত করতেছেন, আরে আমার বাপ দাদা মূর্তিকে পূজা করে, মূর্তিকে ইলাহ মানে, মূর্তিকে সন্তুষ্ট করার জন্য যা খুশি তাই করে। আর এই মূর্তি তো এমন একটা জড় পদার্থ, নিজেকে নিজে তৈরি করতে পারে না, মানুষের হাতে তৈরি হয়, খাড়ায় থাকতে পারে না, অপরের সহযোগিতায় খাড়ায় থাকে। আর এই মূর্তির সামনে যখন খাবার দেওয়া হয়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই খাবারগুলো থেকে যখন মাছিগুলা ছু মেরে খাবার নিয়ে যায়, ছু মেরে যখন খাবার নিয়ে যায়, তখন সেই খাবারটা নিজেকে নিজে সংরক্ষণ করতে পারে না। তো যেই প্রভু বা যেই মূর্তি নিজের খাবারের হেফাজত করতে পারে না, সেই মূর্তি, সেই প্রভু কোনোদিন মানুষকে হেফাজত দিতে পারে না। বলেন না সুবহানাল্লাহ।
তো এইভাবে নিজেকে নিজে ওয়াজ করতেছেন। ওয়াজ করতে গিয়ে সেরা সে টেনশনের মধ্যে পড়ে গেল, আচ্ছা পাইলাম যে স্রষ্টা মূর্তি না, তাহলে স্রষ্টা কে? আবার নিজেকে প্রশ্ন করতেছে। সূরা আনআমের ৭৬, ৭৭, ৭৮, ৭৯ এই ৪টা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে স্রষ্টার সন্ধান পেয়েছেন এই ব্যাপারে বলেন। সূরা আনআম ৭৬, ৭৭, ৭৮, ৭৯। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জানলেন যে মূর্তি আমার প্রভু না, আমার স্রষ্টা না, তাহলে আমার স্রষ্টা কে? রাতের অন্ধকারে ঘর থেকে বের হইছেন। বের হইয়া আকাশের দিকে তাকাইলেন, তাকাইয়া দেখলেন ফালাম্মা রাআল কাওকাব, তিনি আকাশের তারকারাজিগুলো দেখতে পাইলেন ঝমঝমাইতেছে, চমকাইতেছে, মিটিমিটি করে আলো দিচ্ছে। তিনি চিন্তা করলেন যে এটাই মনে হয় আমার প্রভু, হাদা রব্বি, এই তারকারাজি মনে হয় আমার প্রভু। কিছুক্ষণ পরে ফালাম্মা আফালা, যখন তারকারাজি অস্তমিত হয়ে যায়, কারণ তারকা সারা রাত্র জ্বলে না, অনেক সময় দিন সাজ করলে তারকা আর দেখা যায় না। তো হঠাৎ করে যখন তারকারাজি গায়েব হয়ে গিয়েছে, তিনি বললেন ক্বালা ইন্নী লা উহিব্বুল আফিলিন, যেই জিনিস অস্তমিত হয়ে যায়, যেই জিনিস হঠাৎ করে আসে আবার চলে যায়, সেই জিনিস কোনোদিন প্রভু হইতে পারে না, সেই জিনিসকে আমি প্রভু হিসেবে পছন্দ করি না। বলেন না সুবহানাল্লাহ। আনআম ৭৬ নম্বর আয়াত। তারপরের আয়াত ৭৭ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, যখন তিনি তারকারাজি দেখলেন, প্রভু মনে করলেন, যখন চলে গেল বললেন না, সেই জিনিস প্রভু হইতে পারে না, যে জিনিস হঠাৎ আসে হঠাৎ চলে যায়, যখন সে থাকবে না, ওই প্রভুর সৃষ্টি যদি বিপদে পড়ে সে উদ্ধার করতে পারবে না। কিছুক্ষণ পরে দেখলেন ফালাম্মা রাআল কমর, তিনি দেখলেন আকাশের মধ্যে বিশাল একটা চাঁদ, যেই চাঁদের কারণে অন্ধ দুরবিত হয়ে গেছে। তিনি বলেন হাদা রব্বি, সম্ভবত এই চাঁদটাই আমার প্রভু, সম্ভবত এই চাঁদটাই আমার প্রভু। ফালাম্মা আফালা, যখন কিছুক্ষণ পরে চাঁদও গায়েব হয়ে গিয়েছে, তখন তিনি বললেন আল্লাহ যদি আমাকে হেদায়েত না দেয়, আল্লাহ যদি আমাকে সহযোগিতা না করে, আমার প্রভু কে? আমার প্রভু যদি আমাকে সহযোগিতা না করে, তাহলে আমি কোনোদিন আমার প্রভুকে খুঁজে পাবো না। তারপরের আয়াত ৭৮ নম্বর আয়াত সূরা আনআম। অতঃপর তিনি এভাবে সারা রাত্র চিন্তা করতে করতে, নিজেকে ওয়াজ নসিহত করতে করতে সারা রাত্র চলে যায়। ফালাম্মা রাআ শামসা, সকল বেলায় যখন দেখলেন পূর্ব আকাশে বিশাল বড় সূর্য উদিত হয়েছে, অন্ধকার দূরবিত হয়ে গেছে, তখন তিনি চিন্তা করলেন ফালাম্মা রাআ শামসা ক্বালা হাদা আকবার, হাদা রব্বি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাত্রি বেলায় যখন দেখলেন ছোট্ট ছোট্ট তারকা হঠাৎ করে গায়েব হয়ে গিয়েছে, আবার যখন দেখলেন বড় একটা চন্দ্র, সেটাও গায়েব হয়ে গিয়েছে, সকাল বেলায় যখন দেখলেন পূর্ব আকাশে বিশাল বড় একটা সূর্য উঠতেছে, তখন তিনি চিন্তা করলেন হাদা রব্বি হাদা আকবার, অবশ্যই এটাই আমার প্রভু, কেননা এর চাইতে বড় জিনিস আমি আর কোনোদিন দেখি নাই। তিনি বললেন এটাই মনে হয় আমার প্রভু, এটা সবচেয়ে বড়। সারাদিন তিনি বললেন যে এটাই মনে হয় প্রভু। সারাদিন চলে যাইতেছে, মাগরিবের আগ মুহূর্তে, সন্ধ্যার আগ মুহূর্তে ফালাম্মা আফালাত, যখন সূর্যটা অস্তমিত হয়ে গেল, আবার সন্ধ্যা গনিয়ে আসলো, আবার অন্ধকার গনিয়ে আসলো, তিনি বললেন ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, ও আমার সম্প্রদায়, ও আমার কবিলার মানুষ, তোমরা শুনো, তোমরা মূর্তির পূজা করো, তোমরা সূর্যের পূজা করো, তোমরা চন্দ্রের পূজা করো, তোমরা তারকারাজির পূজা করো, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা ইব্রাহিম এই মুহূর্তে ঘোষণা করলাম ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, তোমরা যেই সমস্ত জিনিসের পূজা করো, সমস্ত জিনিস থেকে আমি ইব্রাহিম পৌত পবিত্র হয়ে রইলাম। সুবহানাল্লাহ। তিনি চিন্তা করলেন আরে সূর্য দেখলাম সকালবেলা এত বড়, সন্ধ্যাবেলা এবার গায়েব হয়ে গিয়েছে, এটাও তো প্রভু হইতে পারে না। অতঃপর তিনি আবার ঘোষণা দিলেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ঘোষণা দেয় না না না, তারকারাজি আমার প্রভু হইতে পারে না, চন্দ্র আমার প্রভু হইতে পারে না, সূর্য আমার স্রষ্টা হইতে পারে না। আমার স্রষ্টা একমাত্র সেই স্রষ্টা
যে স্রষ্টা আসমান জমিন তৈয়ার করেছেন, আসমান জমিন বানিয়েছেন, আমি সেই স্রষ্টার দিকেই ফিরলাম এবং আমি তোমরা যেই সমস্ত মূর্তির পূজা করো সেই সমস্ত মূর্তি থেকে আজ থেকে পৌত পবিত্র হয়ে রইলাম। বলেন না সুবহানাল্লাহ। তিনি নিজে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেকে উপদেশ দিতে দিতে এক পর্যায়ে তিনি আল্লাহর সন্ধান পেয়ে গিয়েছেন, স্রষ্টার সন্ধান পেয়ে গিয়েছেন খুঁজতে খুঁজতে। এখন আমাদের প্রশ্ন হইতে পারে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী, দুনিয়ার বুকে তিনি স্রষ্টাকে খুঁজেছেন, স্রষ্টাকে কি মানুষের চর্মচক্ষু দিয়ে দেখা সম্ভব? উত্তর হলো না। মানুষের দুনিয়ার বুকের যে চর্মচক্ষু আছে, এই চর্মচক্ষু দিয়ে কোনোদিন আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা সম্ভব নয়। কেননা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সবচাইতে শক্তিশালী মানুষ হওয়ার পরেও আল্লাহকে দেখতে চাইছিল, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু দেখতে পারেনি নাই। আল্লাহর নূরের একটা তাজাল্লি সেই তুর পাহাড়ে ছাড়ার পরে আল্লাহ শর্ত দিয়েছিলেন, হে মূসা, যদি তুর পাহাড়ের দিকে তাকায় থাকতে পারো তাহলে আমাকে দেখতে পারবে, আর যদি তাকায় না থাকতে পারো আমাকে দেখার সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন তিনার একটা নূরের তাজাল্লি শুধু তুর পাহাড়ের উপরে ছাইরা দিয়েছিলেন, ওই তুর পাহাড়টার সাথে সাথে পয়রা ছাই হয়ে গেছিল এবং ইব্রাহিম হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেছিল। এই ঘটনাটা দ্বারা বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিনকে দুনিয়ার চর্মচক্ষু দ্বারা কখনোই দেখা সম্ভব নয়। তবে সাহাবায়ে কেরাম প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি কখনোই আল্লাহকে দেখতে পারবো না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেয়, বুখারী শরীফের 5054 নম্বর হাদিস, وقال رسول الله صلى الله عليه وسلم إنكم سترون ربكم كما ترون هذا القمر في ليلة البدر لا تشابون في رؤيته। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে উম্মতে মুহাম্মদীকে সুসংবাদ দেয়, ও আমার উম্মত, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা শোনো, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কমর ফি লাইলাতিল বদর। আল্লাহ রাসূল বলেন, হে সাহাবায়ে কেরাম, তোমরা শোনো, অচিরেই তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পারবা। কেমন ভাবে? যেমনি ভাবে পূর্ণিমার চাঁদের রাতে, চাঁদের 14 তারিখ রাত্রে চাঁদটা যখন পূর্ণিমা হয়, পূর্ণ হয়, গোটা পৃথিবীর মানুষ কোনো ধরনের বিড়াবিড়ি ছাড়া, কোনো ধরনের পিড়াপিড়ি ছাড়া গোটা পৃথিবীর সমস্ত মানুষ যেমনি ভাবে আকাশের পূর্ণিমার চাঁদকে একসাথে দেখতে পারে, কোনো ধরনের বিড়াবিড়ি হয় না। যারা জান্নাতের মধ্যে যাবে, জান্নাতি মানুষগুলা আল্লাহ রাব্বুল আলামিনকে জান্নাতের ময়দানে সবাই একসাথে দেখতে পাবে, কোনো ধরনের বিড়াবিড়ি হবে না। বলেন না সুবহানাল্লাহ। তো বলতেছিলাম যে জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচানো এবং ফ্যামিলিকে বাঁচানো। তো জাহান্নামের আগুন থেকে বাঁচানোর 1 নম্বর মাধ্যম হলো নিজেকে নিজে ওয়াজ নসিহত করা, প্রশ্ন করা, বান্দা তুমি কি করতেছো, আগামী দিন তোমার জন্য কি হবে, আজকে মারা গেলে তোমার কি হবে, ওয়াজ নসিহত করা। যে ওয়াজ নসিহত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জায়গার মধ্যে করেছেন, যে ওয়াজ নসিহত নিজেকে নিজে করার মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তি পূজা থেকে বিরত থেকেছেন এবং স্রষ্টার সন্ধান পেয়েছেন। সুবহানাল্লাহ। আমাদের পূর্বেকার মনীষীরা, আমাদের আকাবিররা, তারা নিজেকে নিজে ওয়াজ নসিহত করতেন, নিজেকে প্রশ্ন করতেন। তেমনি ভাবে একটা বিখ্যাত ঘটনা আছে, আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি ইরানের জগৎ বিখ্যাত একজন কবি ছিলেন, হাজার হাজার কবিতা লিখেছেন, শেয়ার লিখেছেন। তো একদিন তিনি চিন্তা করলেন নিজেকে নিজে ওয়াজ করতেছে। কবি শেখ সাদি নিজেকে প্রশ্ন করতেছে, ও কবি শেখ সাদি, আল্লামা ইকবাল এবং শেখ সাদি দুজনেই। তো একদিন প্রশ্ন করতেছে, হে শেখ সাদি, তুমি তোমার জীবনে বহু কবিতা লেখছো, বহু উপন্যাস লেখছো, এমন কোন কবিতা কি লিখেছ, এমন কোন উপন্যাস কি লিখেছ যেই কবিতার মাধ্যমে কবরে যাওয়ার পরে তোমার নাজাতের উসিলা হবে? নিজেকে নিজে ওয়াজ করতেছে, নসিহত করতেছে আল্লামা শেখ সাদি। নিজেকে প্রশ্ন কইরা সে উত্তর পায় না, না আমি তো জীবনে এমন কোন কবিতা লিখি নাই যেই কবিতার মাধ্যমে কবরে যাওয়ার পরে আমার জন্য উপকার হবে, নাজাতের উসিলা হবে।
অর্থাৎ আমি ইসলামের কোনো কাজ করি নাই, যা করছি দুনিয়ার জন্য করছি, প্রেমের ইতিহাস উপন্যাস এগুলো লিখছি। তিনি চিন্তা করলেন আজকে যদি আমি মারা যাই, কবরের মধ্যে যদি প্রশ্ন করে তোমার নিজের নাজাতের উসিলার জন্য কি করছো, আমি কিছুই দেখাইতে পারবো না, অথচ আমার মেইন মিশন ছিল কবিতা লেখা, উপন্যাস লেখা, গল্প কবিতা লেখা। এই চিন্তা কইরা তিনি চিন্তা করলেন এমন একটা কবিতা লিখব যেই কবিতার মধ্যে নবীজির শান থাকবে, নবীজির মান থাকবে, নবীজির গুণগান থাকবে, ভরপুর থাকবে। এই চিন্তা কইরা তিনি একটা কবিতা লেখা শুরু করলেন। তিনি লিখলেন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি। তিনি কবিতা লিখলেন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি। এই কবিতা লেখার পরে প্রথম লাইনটা লেখার পরে, প্রথম দুইটা ছন্দ লেখার পরে তার পরের কি অংশ লিখবে তিনি আর খুঁজে পাচ্ছেন না। খুঁজে না পাওয়ার কারণ হচ্ছে এটা এমন একটা কবিতা হবে যেই কবিতাটা আমার নাজাতের উসিলা হবে, যেই কবিতাটা আমার আখিরাতের পুঁজি হবে। তিনি মনে মনে বললেন, আরে ও শেখ সাদি, জীবনে কত কবিতা লিখলা, কত উপন্যাস লিখলা, কত কিছু করলা, কোনোদিন আটকাও নাই, আর আজকে নিজের জীবনের নাজাতের উসিলার জন্য কবিতা লেখা শুরু করলা। প্রথম দুইটা লাইন লেখার পরেই, প্রথম দুইটা ছন্দ লেখার পরে তুমি আটকে গেছো, আর কোনো খুঁজে পাচ্ছ না, পেরেশান। লাগাতার কয়েকদিন চলে যায়, পেরেশান, ভালো লাগে না। নাজাতের উসিলার জন্য আমি কিছু লিখতে চাইলাম, প্রথম দুইটা লাইন লেখার পরে সব ভুলে গেলাম, আর মিলাইতে পারতেছি না। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি। তিনি এই দুইটা কবিতা লেখার পরে, এই দুইটা ছন্দ লেখার পরে পেরেশান হয়ে যায়। জীবনে কত কবিতা লিখলাম, জীবনে কত উপন্যাস লিখলাম, কোনোদিন আটকাই নাই, আর আজকে আখিরাতের পুঁজি স্বরূপ, আর আজকে আখিরাতের নাজাতের স্বরূপ আমি কবিতা লেখা শুরু করলাম, নবীজির শান মান লেখা শুরু করলাম। প্রথম দুইটা লাইন লেখার পরে সব ভুলে গেলাম। এইভাবে টেনশনের মধ্যে পড়ে যায়, একদিন দুই দিন চলে যায়। হঠাৎ করে একদিন রাত্রিবেলা এসে ঘুমাইতেছে, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যুগে আয়েশা বলতেছে, ও আমার শেখ সাদি, তুমি আখিরাতের পুঁজির জন্য, তোমার নিজের নাজাতের উসিলার জন্য কবিতা লিখছো। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি। তারপরের সেন্টেন্স আর মিলাইতে পারতেছো না, তারপরের লাইন আর মিলাইতে পারতেছো না। ও শেখ সাদি, তুমি যেহেতু নিয়ত করেছো, তুমি যেহেতু ইরাদা করেছো আখিরাতের পুঁজির জন্য কবিতা লিখবা, আখিরাতের নাজাতের জন্য কবিতা লিখবা, আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মত যেহেতু নিয়ত করেছে, সেই উম্মতের নিয়তকে পুরা করে দেওয়ার জন্য বাকি দুই লাইন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই লাগিয়ে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। নবীজি স্বপ্ন যুগে আয়েশা, পরের লাইন দুইটা লাইন কি হবে, নবীজি স্বপ্ন যুগে আয়েশা শেখ সাদির কানে কানে বইলা দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। পরের দুইটা লাইন কি, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। এই দুইটা লাইন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্বপ্ন যুগে তার কানে কানের মধ্যে বইলা দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এই ঘটনার মাধ্যমে আমরা বুঝলাম, কোনো মানুষ যদি নিজেকে নিজে নিয়ে পেরেশান থাকে, নিজেকে আখিরাতের টেনশনের মধ্যে থাকে যে কি হবে আমার, কি না হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি এই বান্দার উপর নুসরত দিয়ে দেন। বলেন না সুবহানাল্লাহ। এখন প্রশ্ন আসতে পারে, আচ্ছা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি স্বপ্ন যুগে দেখা সম্ভব? স্বপ্ন যুগে কি নবীকে দেখা সম্ভব? হাজার হাজার বছর আগেই তো তিনি অতিবাহিত হয়েছেন। হ্যাঁ, স্বপ্ন যুগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা সম্ভব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, মান রাআ মিনকুম ফাকাদ রাআনি। যেই ব্যক্তি, মান রাআ মিনকুম, যেই ব্যক্তি আমাকে স্বপ্নে দেখে, ফিল মানাম, যেই ব্যক্তি আমাকে স্বপ্নে দেখে, ফা ইন্না রাআল হাক্ক, নিশ্চয়ই তার স্বপ্নটা সত্য। কেননা ফা ইন্না শাইতান লা ইয়াতাশাব্বাহু বিহি, কেননা শয়তান কোনোদিন আমি নবীজির আকৃতি ধরতে পারবে না, এবং কোন নবীরে, শুধু আমি নবী নয়, শয়তান কোনোদিন
নবীদের আকৃতি ধরতে পারে না। শয়তান যদি নবীদের আকৃতি ধরতে পারত, তাহলে উম্মতের কাছে গিয়া বলতো, আমি নবী, আল্লাহর পক্ষ থেকে এই নির্দেশ আসছে, আজকে থেকে তোমরা এই বিধান মানো। এই জন্য শয়তান যদিও সব সুরত ধরতে পারে, নবীদের সুরত ধরতে পারে না। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিনকুম ফিল মানাম, যে ব্যক্তি আমাকে স্বপ্নে যোগে দেখে, ফাকাদ, নিশ্চয়ই সে, রাআনিল হক, অবশ্যই সে সত্য স্বপ্ন দেখেছে। কেননা শয়তান কোনোদিন আমি নবীর সুরত ধরতে পারে না। বলেন না সুবহানাল্লাহ। এখন নবীজিকে তো আমাদের দেখার সবারই ইচ্ছা। যে ব্যক্তি চায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন যুগে দেখতে, সে যেন বেশি বেশি দুরূদ শরীফ পড়ে। কোন বান্দা যদি বেশি বেশি নবীর উপরে দুরূদ শরীফ পড়ে, অবশ্যই একদিন না একদিন মৃত্যুর আগে হইলেও আল্লাহ রাব্বুল আলামিন তার এই মহা দৌলত স্বপ্ন যুগের মাধ্যমে দান করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর কাজ, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচানোর দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে সৎ মানুষের সঙ্গে থাকা, অসৎ মানুষ থেকে বিরত থাকা। সৎ মানুষের সঙ্গে থাকা, অসৎ মানুষের থেকে দূরে থাকা খুবই গুরুত্বপূর্ণ কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, সৎ সঙ্গ এবং অসৎ সঙ্গের উদাহরণ দিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সৎ সঙ্গের উদাহরণ হচ্ছে আতরওয়ালার মতো, আর অসৎ সঙ্গের উদাহরণ হচ্ছে হাপরওয়ালার মতো। নবীজি বলেন, সৎ সঙ্গের উদাহরণ হচ্ছে আতরওয়ালার মতো। আপনি আতরওয়ালার কাছে যাবেন, আতরওয়ালা দোকানের কাছে যাবেন, সে যখন বিক্রি করতেছে, কিছুক্ষণ বৈশা থাকার কারণে সে আতরের একটু ছিটা ফাটা আপনার শরীরে লাগবে। আপনি যখন দোকান থেকে বের হয়ে আসবেন, আপনার শরীর থেকে সুঘ্রাণ ছড়াবে। আর হাফর মানে হচ্ছে যারা লোহা পিটায়া পিটায়া, কয়লা দিয়ে আগুন জ্বালায়া জ্বালায়া, লোহা পিটায়া পিটায়া বিভিন্ন অস্ত্র বানায়। ওদের কাছে বেশিক্ষণ লাইগা থাকলে আগুনের স্ফুলিঙ্গ আপনার কাপড়ে লাইগা পড়তে পারে, কয়লার দুর্গন্ধ, কয়লার কালি আপনার গায়ে লাগতে পারে, গায়ে লাইগা গাটা কালো হয়ে যাইতে পারে, জামা পুইরা যাইতে পারে। নবীজি বুঝাইতে চাইতেছেন, সৎ লোকের সঙ্গে দিলে ওই সৎ মানুষটা যখন নামাজ পড়বে, ওই সৎ মানুষটা যখন আল্লাহর কথা বলবে, ওই সৎ মানুষটা যখন ওয়াজ নসিহত করবে, তার কাছ থেকে উদ্বুদ্ধ হয়ে অবশ্যই আপনার ভালো কাজ করতে মন চাইবে। আর অসৎ মানুষ, যে ব্যক্তি গাঞ্জা খায়, মদ খায়, জিনা করে, ব্যভিচার করে, কথায় কথায় গালি দেয়, এমন ব্যক্তির সংস্পর্শে থাকলে একদিন দুই দিন দেখবেন সে সিগারেট খাইতেছে, অটোমেটিক আপনাকে মন চাইবে যে সিগারেট খাওয়ার জন্য। একদিন দুই দিন আপনার সন্তানটা বকাটা ছেলের সাথে মিশে, 4-5 দিন পরে সে নিজেরই সিগারেট খাওয়া শুরু করবে। অসৎ বন্ধুদের অভ্যাস তার ভিতরে ঢোকা শুরু করবে। এটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সৎ মানুষের সাথে থাকলে সবসময় সৎ কাজ করতে মন চাইবে, আর অসৎ মানুষের কাছে থাকলে সবসময় খারাপ কাজ করতেই মন চাইবে। তো দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে সৎ মানুষের সঙ্গে থাকা, অসৎ মানুষ থেকে বিরত থাকা। এই ব্যাপারে একটা ঘটনা আছে। সূরা ফুরকান 27, 28, 29 এই 3টা আয়াত বিশেষ একটা ঘটনার পরিপ্রেক্ষিতে নাজিল হয়েছে। ঘটনাটা হইল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াউযু যালিমু আলা ইয়াদাইহি, কাল কিয়ামতের দিন জাহান্নামের মধ্যে জালেমরা নিজের হাত কামড়াবে আর বলতে থাকবে, ইয়া লাইতানি, হায় আফসোস, আত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, আমি যদি নবীজির পথে থাকতাম, নবীজির পথ অনুসন্ধান করতাম। এবং আরো বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা, হায় আফসোস, দুনিয়ার বুকে থাকতে আমি যদি ওই খারাপ বন্ধুকে বন্ধু হিসেবে গ্রহণ না করতাম, তাহলে আজকে জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষিপ্ত হইতো না। তো আল্লাহ বলেন সূরা ফুরকান 27, 28 নম্বর আয়াত, কিয়ামতের দিন জাহান্নামে যাওয়ার পরে কিছু মানুষ জালেমরা নিজের হাত কামড়াবে আর বলবে, আরে যদি নবীজির রাস্তার মধ্যে থাকতাম। এবং আরো বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি, হায় আফসোস, লাম আত্তাখিদ ফুলানান খলিলা, যদি আমি অমুক খারাপ মানুষগুলাকে বন্ধু হিসেবে গ্রহণ না করতাম, আর তাদের খারাপ গুণগুলো যদি আমার ভিতরে না ঢুকতো, তাহলে আজকে আমি জাহান্নামে নিক্ষিপ্ত হইতাম না। এই আয়াতগুলোর একটা ঘটনা আছে, শানে নজুল আছে। শানে নজুলটা হচ্ছে,
উকবা ইবনে আবি মুঈত এবং উবাই ইবনে খালফ মদিনার মধ্যে দুইজন নেতা ছিল। তো উকবা ইবনে আবি মুঈত সে একদিন তার ঘরের মধ্যে বাড়ির মধ্যে একটা খাবারের আয়োজন করলো। মক্কার মুশরিকদের বা লিডারদের নিয়ম ছিল বিভিন্ন ব্যবসা বাণিজ্য কইরা আইসা যদি লাভবান হইতো, ওই লাভবানের অংশ থেকে একটা টাকার মাধ্যমে তারা একটা বিশাল একটা খাবারের আয়োজন করত। সমস্ত নেতাদেরকে দাওয়াত দিয়া বাড়ির মধ্যে খাবার খাওয়াইতো। তো উকবা ইবনে আবি মুঈতের একটা ব্যবসায়িক কাফেলা সিরিয়া থেকে আসার পরে অনেক লাভবান হয় এবং একটা খাবারের আয়োজন করে। এই খাবারের আয়োজনের মধ্যে মক্কার সমস্ত সম্ভ্রান্ত ফ্যামিলির মানুষদেরকে দাওয়াত দেয়, এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই যখন খাবার খাইতে বসছেন, নবীজিও বসছেন উকবা ইবনে আবি মুঈতের দাওয়াতে। খাবার খাবেন ওই মুহূর্তে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বায়না ধরলেন, হে উকবা ইবনে আবি মুঈত, তোমরা সকলেই জানো আমি সত্য নবী, কিন্তু মানো না নিজের অহংকারের কারণে, নিজের বাপ দাদার যে ধর্ম আছে ওই ধর্মকেই ফলো করতেছো। আমি যে সত্য নবী তোমরাও জানো, আমি জীবনে একটা মিথ্যে কথা বলি নাই সেটাও তোমরা জানো। কিয়ামত সম্পর্কে, আখিরাত সম্পর্কে, জান্নাত জাহান্নাম সম্পর্কে আমি মিথ্যে বলবো এটা কোশ্চিন কালেও হতে পারে না, তোমরাও জানো। কিন্তু নিজের নেতৃত্বের কারণে আমাকে মানো না, সত্য ধর্ম গ্রহণ করো না। এই মুহূর্তে আমি ঘোষণা করতেছি, তোমার খাবারের টেবিলে বসলাম, এখন যদি তুমি আমার উপরে ঈমান না আনো, ইসলাম গ্রহণ না করো, আমি খাবার না খাই উঠে চলে যাব। মক্কার মুশরিকদের একটা নিয়ম ছিল, কেউ খাবারের প্লেট থেকে উইটা গেলে এর চাইতে অপমানজনক বিষয় আর কিছুই ছিল না। উকবা ইবনে আবি মুঈত করে গেলেন বিপদের মধ্যে। হাই হাই, কুরাইশ বংশের নেতা মুহাম্মদের মতো একজন ব্যক্তি যদি আমার খাবারের টেবিল থেকে উইটা চলে যায়, আমার নাক কাটা যাবে। সে তো জানে যে নবীজি সত্য নবী, সত্য ধর্ম। সে এটা চিন্তা করে যে সে তো সত্য নবী, ঠিক আছে আমি আজকে থেকে আপনার হাতের মধ্যে হাত রেখে ইসলাম গ্রহণ করলাম। সবাই আনন্দিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাতে যারা ছিল ইসলাম গ্রহণ করলো, একজন লিডার, বড় একজন নেতা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত খায়া বাড়ির মধ্যে আসছেন। কিছুক্ষণ পরে উবাই ইবনে খালফ, যে ছিল উকবা ইবনে আবি মুঈতের ঘনিষ্ঠ বন্ধু, এই উবাই ইবনে খালফ সে খাবার খাইতে গেছে বন্ধুর বাড়িতে, ঘনিষ্ঠ বন্ধুর বাড়িতে। গিয়া শুনলো যে এই কাহিনী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার খাইতে আসছে, ইসলামের দাওয়াত দিছে, না খাইলে উঠে চলে যাবে। তারপরে প্রিয় বন্ধু ইসলাম গ্রহণ করে ফেলছে। এই কথা শোনার পরে উবাই ইবনে খালফ রাগে রাগান্বিত হয়ে গেছে। বলছে, বন্ধু কাজটা তুমি ঠিক করো নাই, আমি তোমার ঘনিষ্ঠ বন্ধু, আমার সাথে সলা পরামর্শ না করে তুমি কাজটা করলা। তুমি এই মুহূর্তে যাবা, নাউজুবিল্লাহ, গিয়া মুহাম্মদের কাছে যাবা, গিয়া সাইরা তার মুখ বরাবরের মধ্যে, নাউজুবিল্লাহ, তার চেহারা মুবারকের মধ্যে থুতু নিক্ষেপ করবা এবং বলবা আপনার ইসলামকে আপনার কাছে ফিরাইয়া দিলাম, নাউজুবিল্লাহ। এই কাজটা তুমি এই মুহূর্তে করবা। মানে ঘনিষ্ঠ বন্ধু পরামর্শ দিতেছে, বন্ধু কোশ্চিন কালে ওটা মাইনা নিতে পারতেছে না। উকবা ইবনে আবি মুঈত এই পরামর্শ শোনার পরে, ঘনিষ্ঠ বন্ধুর পরামর্শ শুই না, বন্ধু যা বলছে তাই করছে। এই মঞ্চ থেকে ওইটা সেরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে গেছেন। যাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ বরাবরের মধ্যে, চেহারা মুবারকের মধ্যে থুতু নিক্ষেপ করছেন এবং বলছেন আপনার ধর্ম আমি আপনার কাছে ফেরত দিলাম, নাউজুবিল্লাহ। এই ঘটনাটা যখন ঘটছে, আল্লাহ রাব্বুল আলামিন এই অপমান সহ্য করেন নাই। এই উকবা ইবনে আবি মুঈত, উবাই ইবনে খালফ জাহান্নামের মধ্যে কি কি করবে, তাদের অবস্থাটা কোথায় যাবে, এই ব্যাপারগুলো আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের 27, 28, 29 নম্বর আয়াতের মধ্যে সুস্পষ্টভাবে ঘোষণা করেছেন। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াউযুজ জালিমু, কাল কিয়ামতের দিন জালেম যারা, তারা নিজের হাত কামড়াবে, হাতের চামড়াগুলো কামড়িয়ে কামড়িয়ে ছিঁড়বে আর বলবে, ইয়া ওয়াইলাতা, আয় আফসোস, আত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, যদি আমি নবীজির পথের মধ্যেই থাকতাম, নবীজি আমাকে দাওয়াত দিয়ে ইসলাম গ্রহণ করাইছিল, ওই পথের মধ্যে যদি থাকতাম, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, হায় আফসোস, হায় আফসোস, আমি যদি আমার বন্ধু উবাই ইবনে খালফকে বন্ধু হিসেবে গ্রহণ না করতাম, তার কথাটা যদি আমি আজকে ওই দিন না মানতাম, তাহলে আজকে আমার জাহান্নামের মধ্যে এইভাবে জ্বলতে হইতো না, নিজের চামড়া, নিজের হাতের গোশত নিজে কামড়াইয়া ছিঁড়তে হইতো না। বলেন না নাউজুবিল্লাহ। তো 2 নম্বর আমরা পাইলাম
সৎ সঙ্গ থাকা, অসৎ সঙ্গ থেকে বিরত থাকা। বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে অবশ্যই ভালো বন্ধুর সংস্পর্শে থাকা, ভালো বন্ধুকে নিজের জন্য নিজের কাছে স্থান দেওয়া, অসৎ বন্ধু থেকে দূরে থাকা। তো যে সংক্ষিপ্ত আলোচনা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এবং নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচার তৌফিক দান করুন এবং ফ্যামিলির লোকগুলোকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে নাই সুন্নাত পড়ে নিন।